আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখুন কুয়াশা ভেজা পড়ে আর আমরা ছুটে চলেছি হচ্ছে যে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে। তো গতকালকে ছিল আমাদের, আপনারা জানেন যে বিকেডি এর বৃত্তি পরীক্ষা এখন অনুষ্ঠিত হচ্ছে। এক এক দিন এক এক জায়গায় পরীক্ষা হচ্ছে আর কি। তো আমাদের ময়মনসিংহ শহরেরটা হয়ে গেছে। তো আমাদের গতকালকে ছিল ফুলবাড়িয়ার পরীক্ষা। সেই পরীক্ষাতে আমরা পরিদর্শক হিসেবে গিয়েছিলাম। তো সেই জন্য আমাদের ভোরেই রওনা দিতে হয়েছিল। ভোরে বলতে হচ্ছে যে সকাল 7:30 8টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো সেই 8টায় দেখুন কি পরিমাণ কুয়াশা, জাস্ট সত্য পড়েছিল, শৈত্যপ্রবাহ। তো আসলে শহরের থেকে একটু আউটসাইডে গেলে পরে বোঝা যায় যে মানে গ্রামীণ এলাকা যেখানে বিস্তর প্রকৃতি আছে সেখানে বোঝা যায় যে কি পরিমাণ সত্য পড়ছে। আসলে আমরা যারা বিল্ডিংয়ে থাকি তারা বুঝি না অতটা যে সত্য পড়েছে। তার প্রচণ্ড পরিমাণে পড়লে তখন এখানেও আবহাওয়াগত কারণে বোঝা যায়। কিন্তু যে এমন পরিমাণ সত্য পড়েছিল আর যে প্রচণ্ড ঠান্ডা, সেই প্রচণ্ড ঠান্ডায় আমরা সকাল 8টায় রওনা দিয়েছিলাম। তো আমাদের এখান থেকে আমরা একটা হচ্ছে অটো নিয়েছিলাম। আমরা ছিলাম হচ্ছে 5 জন। তো সেই অটোতে করে যাচ্ছিলাম। আর এই যে দেখুন মানে সকাল 8টা 8:30 বাজে তখন। তো মনে হচ্ছিল যে মাত্র ভোর হয়েছে, সূর্য ওঠেনি বলতে সূর্য উঠেছে কিন্তু কুয়াশার জন্য এত পরিমাণ কুয়াশা ছিল যে বোঝাই যাচ্ছিল না সূর্য। তো আমরা অটো ছুটে চলেছে একদম সেই রকম। আমরা হচ্ছে যে দেখছিলাম চারিপাশের প্রকৃতি, গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে একটা সময় আমরা স্কুলের কাছে চলে আসছি। তো আমাদের ভিজিট পড়েছিল হচ্ছে ফুলবাড়িয়া সরকারি মডেল হাই স্কুলে। তো আমরা এক পর্যায়ে চলে আসলাম। চলে সেই সত্যি দেখলাম যে স্কুলটা এখনও খুলছে মাত্র। তো আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো পাশে গ্রামীণ একটা হোটেলে আমরা সুন্দর বসে 4-5 জন মিলে চা বিস্কুট খেয়ে নিলাম। যদিও বাসা থেকে আমরা নাস্তা করে গিয়েছিলাম, বাট মনে হলো যে শীতের মাঝে একটু আদা চা খেলে ভালো লাগবে। এই যে দেখুন এই স্কুলটা খুব সুন্দর দেখতে। সামনে একটা বিশাল বড় মাঠ আছে। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বাহিরে। তো হাঁটাহাঁটি করে জাস্ট আমরা 9টার মধ্যেই স্কুলের ভিতরে চলে গিয়েছি। তো আস্তে আস্তে যে বাচ্চারা পরীক্ষা দেবে 10টায় পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য আস্তে আস্তে গার্ডিয়ানরা এবং হচ্ছে যে বাচ্চারা এবং অন্যান্য টিচার যারা এখানে গার্ড দেবে তারা আস্তে আস্তে চলে এসছে। তো আর আমি সেই ফাঁকে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তো একটা পর্যায়ে আমরাও চলে যাই। এই যে দেখুন এক নজরে আপনাদেরকে স্কুলটা দেখাচ্ছি। খুবই সুন্দর একটা স্কুল, মানে গ্রামের পরিবেশে যে এত সুন্দর একটা স্কুল আছে দেখলেই ভালো লাগে। অবশ্য সরকারি স্কুল এগুলা, তো স্বাভাবিকভাবে একটু সুন্দর হবে। তারপরে মনে হয় যে খুব নতুন একটা, এটা হচ্ছে যে নতুন বিল্ডিংটা এটা। তো দেখতে খুবই সুন্দর। তো আমি এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করার পরে আমার যেখানে গার্ড পড়েছিল আমরা তো সেখানে চলে গিয়েছি। আস্তে আস্তে আমাদের যে কার্যক্রম সেটা শুরু হয়ে গিয়েছে একটা পর্যায়ে। তো আমরা গার্ড দেওয়ার ফাঁকে তো একটা পর্যায়ে হচ্ছে যে অভিভাবকদেরকে স্কুল থেকে হচ্ছে যে একটু বাইরের মাঠে অপেক্ষা করতে বলা হয়, যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই যে যার মতো কোশ্চেন পেপার নিয়ে ক্লাসে চলে গিয়েছে এবং বাচ্চারা সুন্দর মতো পরীক্ষা দিচ্ছিল এবং অনেক ছাত্র, লটস অফ স্টুডেন্টস এখানে পরীক্ষা পার্টিসিপেট করেছে। তো এই যে দেখুন ক্লাসের একটা পর্যায়ে, তো আমি যেহেতু আমার একটা ক্লাসে পড়েছিল আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কী পরিমাণ বাচ্চা। তো আজ তো 2 ঘন্টা ব্যাপী পরীক্ষা হয়। তো পরীক্ষার এক ফাঁকে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। তো 2 ঘন্টা পর জাস্ট 12টায় পরীক্ষাটা শেষ হয়ে যায়। এখানকার বাচ্চারাও দেখলাম যে অনেক ট্যালেন্ট, বেশ ভালোই তাদের কাছে পরীক্ষা দিতে খুব তারা মানে এনজয় করেছে, পরীক্ষাও দিয়েছে, এনজয় করেছে। তাদের কাছে এটা কঠিন মনে হয়। তো একটা পর্যায়ে পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ভিউয়ার্স। তো ন্যাচারাল বিউটি দেখতে দেখতে আসলে ফুলবাড়িয়ার ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।